কখনো কি মনে হয়েছে যে নিজে ডিজাইন করে ঠিক বাংলাদেশের মতন কানাডাতেও আমরা বাড়ি বানাতে পারি কিনা? আমার কিন্তু এমন ইচ্ছা অনেক সময় জেগেছে, প্রশ্ন জেগেছে মনে। এই প্রশ্নের উত্তর জানতেই আমরা আজকে কথা বলছি রিয়েলটর আশরাফ সিদ্দিকের সঙ্গে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কানাডা ডায়েরি অনুষ্ঠানে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফ সিদ্দিক। প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহ আমি এসেছি আপনাদের সামনে কানাডার বাড়িঘরের হালচাল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে। আজকের বিষয়টি একটু ভিন্ন। এটি হচ্ছে কাস্টম বিল্ট হাউস। আপনার হাতে কি কি ধরনের অপশনস রয়েছে এবং আপনি চাইলে কিভাবে একটি কাস্টম বিল্ট বাড়ির মালিক হতে পারেন। তো চলুন তাহলে আমরা ঘুরে আসি এই ধরনের নির্মাণাধীন একটি বাড়ির ভেতর থেকে। চলুন। এটি একটি নির্মাণাধীন কাস্টম বিল্ট হাউস। তো আপনি যদি এখানে একটি কাস্টম বিল্ট বাড়ি বানাতে চান তাহলে কি কি প্রসেস আছে? অবশ্যই প্রথমে আপনাকে একটি ল্যান্ড কিনতে হবে আপনার পছন্দ মতো জায়গায়, পছন্দ মতো লোকেশনে। তারপর সিটি থেকে আপনাকে পারমিশন নিতে হবে। সে পারমিশনটা কি নিয়ে? পারমিশন হচ্ছে যে আপনি কি ডিজাইনের, কতটুকু স্পেসের, কত স্কোয়ার ফুটের একটি বাড়ি বানাতে চান, এই ডিটেলসগুলো দিয়ে আপনাকে সিটিকে অ্যাপ্লাই করতে হবে। তা আসুন আপনাকে আমি দেখাচ্ছি কিছু জিনিস এখানটাতে। এটি প্রায় 4000 স্কোয়ার ফিটের একটি বাসা হতে যাচ্ছে, এক্সক্লুডিং বেসমেন্ট, এবং খুবই ইউনিক একটা প্ল্যানের। এর ভিতরে অনেক কিছু রয়েছে যেগুলো সাধারণ বাসাতে যেমন থাকে না। যেমন এখানে একটি এলিভেটর বিল্ট হবে, এবং এছাড়াও এর ধরেন যে কি যে বেসমেন্টের স্পেস অনেক বেশি। এটার গ্যারাজের উপরেও তারা একটা ডিফারেন্ট স্পেস করেছে, সেখানে একটা হোম থিয়েটার হবে। এরকমের অনেকগুলো নতুন নতুন ইনোভেটিভ জিনিসপত্র তারা করেছে এই বাসাটাতে। এবং সেটা তারা কীভাবে করেছে? তাদেরকে এই ফার্মটি হেল্প করেছে কি ডিজাইনে কীভাবে করে পুরো জিনিসটি হবে। এগুলো বাসার তৈরি করতে এভারেজ কস্ট দেখা যায় 280 থেকে 350, কখনো কখনো এটা 400 বা 450 পর্যন্ত যেতে পারে। ডিপেন্ড করছে যে আপনি এই বাসাগুলোতে কি কি ধরনের কি কি ধরনের আপগ্রেডেড জিনিসপত্র চান, কি কি ফিচার্স আপনি চাচ্ছেন। তো যত বেশি আপগ্রেডেড ডেফিনেটলি, এবং যত বেশি হাই কোয়ালিটি জিনিসপত্র, হাই কোয়ালিটি ফিনিশ আপনি ইউজ করবেন, এটি তত এক্সপেন্সিভ হবে। এটাই তো নর্মাল। ফাইন্যান্সিং কীভাবে করে হবে, কীভাবে করে এটার আপনার অন্য যে প্রসেসগুলো, অন্য যে টাইমলাইন যা আছে, যে টাইমলাইন আছে, এই টাইমলাইনগুলো কীভাবে মিট করার জন্য আপনার কী কী ক্রাইটেরিয়া রয়েছে, কী কী প্যারামিটার্স রয়েছে, সেগুলো নিয়ে আপনি ওই ফার্মের সাথে বসতে পারেন। কিন্তু আসল কথা হচ্ছে আপনি চাইলে আপনার নিজের মতো করে একটি বাড়ি তৈরি করতে পারেন। তো দর্শক মণ্ডলী, চলুন তাহলে আমরা একটু ঘুরে আসি এই বাড়িটির চারপাশে। এটা কীরকম একটি বাড়ি তৈরি হচ্ছে এখানে। ওকে, তো আজ এ পর্যন্তই। কানাডার বাড়িঘরের হালচাল নিয়ে আবারও দেখা হচ্ছে আগামী পর্বে। চ্যানেল 24 এবং কানাডার ডায়েরির সকল দর্শকদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। দেখা হচ্ছে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।